বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে আর অসম্মানিত হয় নাই, এরকম একটা মানুষ দেখান তো। আচ্ছা, আর একটা ডায়লগ শুনেন। সৎ সঙ্গে সচেতন, অসৎ সঙ্গে নিকেতন। এরকম বেশ কিছু মজার মজার ডায়লগ ছিল ইনসাফ সিনেমাতে। বেশ আয়োজন করে আমরা কয়েকজন গিয়েছিলাম ইনসাফ সিনেমাটা দেখতে। অডিয়েন্স, আর্টিস্ট, ডিরেক্টর সবার সাথে খুব ভালো একটা ইন্টারাকশন হয়েছে। আমার কাছে এই সন্ধ্যাটা বেশ উপভোগ্য লেগেছিল। ইনসাফের গল্পটা চলতে থাকে পিতা পুত্রের আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, রিভেঞ্জ, পুলিশ আর মাফিয়া সিন্ডিকেটের দৌলত এবং আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা দখলকে কেন্দ্র করে। এর মধ্যে ড্রামা আছে, কমেডি আছে, রোমান্স আছে, আছে ইমোশন, ভরপুর ইমোশন এবং ওভারঅল একটা ভালো ফিনিশিং। আর আছে আমার আপনার পছন্দের নায়ক নায়িকাদের সিনেমার পর্দা পুরো দাপিয়ে বেড়ানো। গল্প নিয়ে খুব বেশি আহামরি কিছু বলবো না। গল্পের মধ্যে নতুনত্ব একদম মানে মাথা নষ্ট, এর আগে কিছু দেখেন নাই এরকম কিছু ছিল না, এরকম কিছু আমি বলবো না। তবে দ্য ওয়ে ডিরেক্টর টোল্ড দ্য স্টোরি, আমি এর আগেও বলেছিলাম, দ্যাট ওয়াজ নাইস। ইনসাফ সিনেমায় তাসনিয়া ফারিনের একটা অ্যাকশন দৃশ্য থাকে। এই অ্যাকশন দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল। আমরা যখন তামিল কোনো সিনেমা দেখি, সেই তামিল সিনেমাগুলোর মধ্যে যখন আমাদের মানে পছন্দের সুপারস্টাররা এন্ট্রি নেয়, একটা লোয়ার অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরা থাকে, গাড়ি থেকে যখন বের হয় স্যান্ডেল বা জুতার মধ্যে ক্যামেরাটা ধরানো থাকে, ওটা মাটিতে ছোঁয়ে পাটা, এরপর লোয়ার অ্যাঙ্গেল থেকে লুঙ্গি উঠতে থাকে আস্তে আস্তে, ধুলো উঠতে উঠতে আবার যখন মানে হিরো চলতে থাকে, দেখতে কিন্তু সেই লাগে। মানে অডিয়েন্স একেবারে আমাদের কিছু মানে আমি ওইরকম এরকম ভাবে কিন্তু একটা ভাইব ক্রিয়েট হয়ে যায়। এখন একটা বার কল্পনা করেন তো, সেম দৃশ্যটা স্যান্ডেলের জায়গায় হাই হিল পরিহিত একটা নারীর পা গাড়ি থেকে বের হয়ে মাটিতে ছুঁল, আবার যখন লোয়ার অ্যাঙ্গেলে হেঁটে যাচ্ছে, পায়ের মধ্যে ক্যামেরা ধরা, ধুলো উড়ছে, শাড়িও উড়ে যাচ্ছে হালকা হালকা। মানে সেম জাস্ট তামিল ভাইবটা একটা নারী অবতার দিয়ে আপনাদের দেখানো হলো। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অসাম। আমার কাছে খুব ভালো লেগেছিল এই সিনটা। বাংলা সিনেমা এর আগে এরকম শর্ট দেখানো হয়েছে কিনা মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমার মনে হয় না। এটা একেবারেই নতুন লাগছে আমার কাছে। এটা অ্যাকচুয়ালি সবারই ভালো লাগছে, দর্শকেরা যারা ছিলেন সিনেমা হলে সবারই এই শর্টটা ভালো লাগছে, যাদের সাথে কথা বলেছিলাম আমি। সাজগোজ করা সুন্দর একটা মেয়ে মারামারি করতেছে, দেখতে খুব ভালো লাগছে। আবার এখানে একটা সিন থাকে শাড়ি পরে মারামারি করে, এটাও আমার খুব ভালো লাগছে। তাসনিয়া ফারিনের অনেক কাজ আমার দেখা হয়েছে। ওনার অভিনয় আমার কাছে খুবই চমৎকার লাগে। মিষ্টি মেয়ের চরিত্রে ওনার অভিনয়গুলো তো এক কথায় জাস্ট অসাম। এখন অ্যাকশন, ড্রামা, রোমান্সের একটা প্যাকেজ যখন বড় পর্দায় উনি নিয়ে আসলেন, মনেই হয় নাই যে এটা আসলে ওনার প্রথম কোনো সিনেমা ছিল। মানে এটা একটা অভিষেকেই উনি একেবারে ফাটাই দিচ্ছেন। সিনেমা হলে যখন শরীফুল রাজ আর তাসনিয়া ফারিনের আবির্ভাব হয়, তখন দর্শকরা চেঁচাতে চেঁচাতে বলছিলেন যে তাসনিয়া ফারিনকে আরো চাই, আরো চাই, আরো সিনেমায় চাই। এখন আসি শরীফুল রাজকে কেমন লাগলো। শরীফুল রাজকে সেই নডরাই থেকেই আমি দেখছি এক একটা সিনেমায় ওনার এক একটা অবতার দেখা যায়। হোক সেটা হাওয়া সিনেমার একটা মাঝি মাল্লার অবতার, হোক সেটা পরাণ সিনেমার কোনো একটা বড় ভাই গ্যাং মেম্বারের একটা মানে গ্যাং চালায় ওরকম গ্যাং লিডারের একটা অবতার, আবার হোক সেটা কোনো একটা মিষ্টি চরিত্র। তো এরকম মানে বিভিন্ন চরিত্রে উনি যে ভাঙা গড়ার খেলা দেখান, মানে এক একটা চরিত্র থেকে এক একটা টপ নচ। এবং ইনসাফ চরিত্রে ওনার যে অ্যাকশন মানে মানে দৃশ্যগুলো ছিল না, আমার মনে হচ্ছে যে ওনার যতগুলো অ্যাকশন এর আগে কাজ করছেন উনি, এর মধ্যে এটা ছিল বেস্ট। অ্যাকচুয়ালি এই জায়গায় উনি ওনার নিজেরাই বিট করে ফেলছেন। মানে এই জায়গাটা খুবই চমৎকার লাগছে, ওনাকে অ্যাকশনে দেখতে ভালো লাগছিল। মানে একটা ছুরি থাকে এরকম করে ঘোরায়, যে কিছু সিন থাকে জোস। আর একটা মাফিয়া চরিত্র যে কিনা পুরো ঢাকা শহরকে একেবারে নিজের হাতের মুঠোয় আনতে চায়, এরকম মানে যখন কোনো একটা মাফিয়া সবকিছুর মানে ক্ষমতার একদম সর্বশেষ ধাপে, সবচেয়ে উপরের ধাপে, টপ অ্যাঙ্গেল থেকে যখন মানে সবকিছুকে গ্র্যাব করতে চায়, এই ধরনের কিছু ক্যাচি ক্যাচি ডায়লগ ডেলিভারির জন্য কিন্তু শক্তিমান অভিনেতা লাগে, যেটা আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোর মধ্যে দেখে থাকি। যে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোর মধ্যে কিন্তু একটা গ্যাংস্টারকে বা মাফিয়াকে ওইরকম ভাবে মানে দেখানো হয়ে থাকে। সেই জিনিসটা শরীফুল রাজকে দিয়ে যখন আমরা বাংলা সিনেমায় দেখলাম, সেই লাগছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব ভালো লাগছিল। মানে উনি একেবারেই মনেই হয় নাই যে অভিনয় করতেছে, মানে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি হি ওন দ্য শো, এরকম মনে হচ্ছিল। আর মোশাররফ করিমের কথা আমি কি বলবো, অ্যাজ এ ফ্যান বয় ওনার নিয়ে আমি যত বলবো ততই কম হবে। আর এত লম্বা দাড়ি, সাদা চুল, সেই মানে আমার ওনার এন্ট্রিটাই আমার কাছে সেই লাগছে। আর এন্ট্রি ওনার সেই না, শুধু এন্ট্রি অ্যাকচুয়ালি সবগুলা পাত্রপাত্রীর এন্ট্রি, মানে তাসনিয়া ফারিন বলেন, শরীফুল রাজের এন্ট্রি বলেন এবং মোশাররফ করিমের এন্ট্রি, দ্য লাস্ট এন্ট্রি। এরপর আরো একটা লাস্ট এন্ট্রি আছে, ওটা বলে স্পয়লার হয়ে যাবে, ওটা বলবো না। মানে এন্ট্রিগুলো একেবারে মাথা নষ্ট ছিল। মোশাররফ করিমের এন্ট্রিটাও আমার ভালো লাগছিল। তবে যদি একটু ক্রিটিসিজম করতে চাই, আসলে ওনাকে কি ক্রিটিসিজম করবো, ওনার নিয়ে কোনো কিছু বলার কোনো মানে কান ধরি ভাই, আমার কোনো ওই কোনো যোগ্যতাই নেই অনেক কিছু বলার। জাস্ট আমি মানে মেকিং সম্পর্কে কিছু বলি। মানে
মানে ওনার যে কোবাকোবের সিনগুলোর তো টিজার আপনারা দেখেছিলেন, যে ওনার কোবাকোবের যে সিনগুলো আছে, আমার কাছে মনে হয়েছিল যে ওইটাকে আসলে এইভাবে না দেখায় যদি এমনভাবে দেখানো হতো যে উনি অর্ডার দিচ্ছেন, মাস্টার মাইন্ড অর্ডার দিচ্ছেন এবং ওনার সাথে থেকে কেউ একজন ওই ঘটনাটা ঘটায় ফেললো, কোবাকোবিটা করে ফেললো। মানে অনেকটা রেবেল ছবি দেখছিলাম না আমরা? রেবেল ছবিতে প্রভাসের একটা সিন থাকে না, যে প্রভাস জাস্ট হেঁটে যায় আর পাশ থেকে অন্য কেউ হয়ে মারামারি করে দেয়। তো এরকম একটা যদি থাকতো তাহলে আমার মনে হচ্ছে যে জিনিসটা জমতো। আর ওই যে শটগান দিয়ে যে ওনার গুলি চালানোর যে দৃশ্যগুলো ছিল ওগুলো আবার ঠিকঠাক লাগছিল, যে হ্যাঁ মাস্টার মাইন্ড দূর থেকে গুলি করে দিচ্ছে, আসছে উড়াই দিচ্ছে, দ্যাট ওয়াজ গুড। কিন্তু ওই যে কোবাকোবের সিনগুলো আমার অতটা ভালো লাগে না আর কি। আর তাছাড়া মানে মোশাররফ করিমের চোখের খেলা আর কি বলবো, উনি তো চোখ দিয়ে যে খেলা দেখান, মানে আমি কিছু বলতেই চাই না। এটা রাখবেনই সব পরিচালকই, ওনার চোখে ক্লোজ ধরে কিছু জিনিস আনতেই চাইবেন। মানে এটা পাইছি আমরা একটা রত্ন, এটা তো কাজে লাগাতেই হবে, দ্যাটস ইট। মিশা সওদাগরকে নিয়ে যদি বলতে চাই, মিশা সওদাগর একটা লুক দিছে, মানে নিকেতনের লুক, সুন্দর পরিপাটি একটা সাজ, আমার কাছে এটা খুব ভালো লাগছিল। এবং ওনার ডায়লগগুলো খুব সুন্দর ছিল। প্রথমে যে ডায়লগটা বললাম না, যে সৎসঙ্গে সচেতন এবং অসৎসঙ্গে নিকেতন, এটা কিন্তু ওনার মুখ থেকে ছিল। এবং মুরব্বি মুরব্বি এটা কিন্তু অনেক মুভির মধ্যে এখন এটা ইউজ করা হচ্ছে, যেমন তাণ্ডবের মধ্যে এটা শাকিব খান দিয়ে শোনানো হয়েছিল, মিশা সওদাগরকে দিয়ে আবার মুরব্বি আনা হয়েছিল। আবার তাসনিয়া ফারিনও অ্যাকচুয়ালি এই মুরব্বির যে গল্পটা, মানে মুরব্বির যে ডায়লগটা এটা দিছিল, মানে মুরব্বিরে আরো অন্য লেভেলের উচ্চতা নিয়ে গেছেন আমাদের সিনেমা পরিচালকরা। এছাড়া টেকনিক্যাল বিষয় নিয়ে যদি বলতে চাই, মুভিটার রং বিন্যাস, সিনেমাটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছিল। তারপর হচ্ছে বিজিএম, লা 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 লা, মানে সেই বিজিএমটা ভালোই লাগছিল। বিজিএম এর যে স্কোরগুলো ছিল, একটার সাথে একটা শটের সাথে যে কানেকশনটা তৈরি করে, অডিয়েন্সের সাথে যেরকম একটা কানেক্টিভিটি তৈরি হয়, সবকিছু মিলে বিজিএম কানেক্টস, ভালো লাগছিল। একটা সময় আমরা আফসোস করতাম অ্যাকচুয়ালি, মানে আমি আমার একটা ফ্রেন্ড 2010-11 দিকে আমরা আফসোস করতাম যে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর নাটক প্রচুর দেখতাম এবং এত চমৎকার চমৎকার পরিচালনা দেখতাম। তখন কিছু পরিচালকের কাজ সিনেমা হলে আমরা দেখতাম, খুবই বাজে লাগতো, ভালো লাগতো না, খুব পচানি দিতাম, তখন আফসোস করতাম। আমি আমার ফ্রেন্ডের নাম নিব না, ওরা আমি ভিডিওটা পাঠাই দিব না, বুঝবে যে আসলে কার কথা আমি বলছি। তো ও আর আমি বলা বলি করতাম, বেশিরভাগ সময় বলতো যে নাটকের মানে মানুষদের নিয়ে, এই মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এরপরে আরো যারা আছেন ওনাদের নিয়ে কেন সিনেমায় আনা হয় না, বা এই পরিচালকরাই কেন সিনেমা করতে আসেন না, মানে বড় পর্দায় সিনেমা করতে আসেন না, ওনাদেরকে কেন বাজেট দেওয়া হয় না। ওই আফসোসটা কিন্তু এখন আর নাই। লাস্ট 3-4 বছর করে নাটকের অনেক আর্টিস্ট দেখানো হয়েছিল, সিনেমা পর্দায় আসছিলেন ওনারা। এফডিসির পরিচালকরা যদিও এখানে খুবই মনক্ষুণ্ণ হয়েছিলেন, এনিওয়ে ওই বিষয়ে আমি তর্কে আর যাচ্ছি না। তবে আবার পরিচালকরাও যখন পরিচালনায় চলে আসলে, যেমন বরবাদ তো দেখায় দিছে না। পরিশেষে আমি ইনসাফ সিনেমাটাকে দিতে চাই 4 আউট অফ 5 স্টার। আপনারা যারা ইনসাফ সিনেমাটা দেখেছেন একটু কমেন্ট করে জানান তো আপনাদের কাছে কেমন লেগেছিল। আর যারা দেখেননি তারা দেখে ফেলতে পারেন, ভালো লাগবে, পরিবার নিয়ে দেখবেন, ভালো লাগবে। আপনাদের মধ্যে যারা আছেন মুভি রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, আমাদের পেজটাকে ফলো করে দিতে পারেন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।